Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল পরীক্ষা সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং ও প্রফেশনাল এথিক্স সাবজেক্টের দ্বিতীয় ক্লাস আজকে বি গ্রুপের দ্বিতীয় ক্লাসের 5 নম্বর প্রশ্ন, যৌতুক নিরোধ আইন 2018 এর 3 ধারা আলোকে একটি সিআর মামলা খসড়া প্রস্তুত করো। সিআর মামলার খসড়া ধারা 3 যৌতুক নিরোধ আইন 2018 অনুসারে মোকাম মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা ময়মনসিংহ, সিআর মামলা নং 2026 তো এই 2026 আগে ওই তারিখটা, মামলার যে নাম্বারটা, সেই নাম্বারটা নিজেদের মতো একটা বসায় দিতে হবে। বাদী মোসাম্মদ সুমি আক্তার, স্বামী মোহাম্মদ রাশেদুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল হাকিম, গ্রামের নাম দিবেন, থানার নাম দিবেন জেলা ময়মনসিংহ। বনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম স্বামী, মোহাম্মদ আব্দুল সালাম শ্বশুর, মোসাম্মদ রেহানা বেগম শাশুড়ি, সকলের ঠিকানা গ্রাম, থানা, জেলা ময়মনসিংহ। এখানে সকলের ঠিকানা দেওয়া যায়, সর্ব ঠিকানাও দেওয়া যায়। অভিযোগের বিবরণ: বাদীর সাথে বিবাদী 1 নং এর বিবাহ 15/6/2024 তারিখে মুসলিম শরিয়া মোতাবেক সম্পূর্ণ হয়। বিবাহের সময় বাদীর পরিবার সামর্থ্য অনুযায়ী উপসামগ্রী প্রদান করে। বিবাহের পর বিবাদীগণ যৌতুক হিসেবে অতিরিক্ত 5 লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল দাবি করে। বাদী ও তার পরিবার উক্ত দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে বিবাদীগণ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। 10/1/2026 তারিখে বিবাদীগণ পুনরায় যৌতুক দাবি জানিয়ে বাদীকে মারধর করে এবং পিত্রালয়ে পাঠিয়ে দেয়। বিবাদীগণের এখনও কার্যকলাপ যৌতুক নিরোধ আইন 2018 ধারা 3 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বাদী থানায় অভিযোগ দায়েরের চেষ্টা করলে মামলা গ্রহণ করা হয়নি, ফলে ন্যায় বিচারের স্বার্থে এই আদালতে অভিযোগ দায়ের করা হলো। আইনগত বিশ্লেষণ যদি দিতে চান দিবেন, না হলে সরাসরি প্রার্থনা চলে যেতে হবে। প্রার্থনা: অতএব মহামান্য আদালতের নিকট বিনীত প্রার্থনা, অভিযোগটি আমল গ্রহণ করা হোক। বিবাদীগণের বিরুদ্ধে ধারা 3 যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা হোক, প্রয়োজনীয় তদন্তের নির্দেশ প্রদান করা হোক। ঘ নম্বর, ন্যায় বিচারে নিশ্চিত করা হোক। বাদীর স্বাক্ষর, তারিখ আইনজীবীর স্বাক্ষর। এই ছিল প্রশ্নটা। এভাবে লিখলেই পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। যৌতুক নিরোধ আইন 2018 3 ধারার আলোকে একটি সিসি মামলার খসড়া, এটাই, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই। এবার যৌতুক নিরোধক আইন এর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 1980 সালে 4 ধারা আলোকে একটি সিআর মামলার খসড়া প্রস্তুত করো। প্রাসঙ্গিক আইন ধারা 4 যৌতুক দাবি করার শাস্তি। উক্ত ধারায় সরাসরি বা পরোক্ষভাবে যৌতুক দাবি করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। দাবি পূরণ হোক বা না হোক, শুধুমাত্র দাবি করে অপরাধ। প্রক্রিয়াগত আইন: সিআর মামলা দায়ের করা হয় কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 ধারা 1990-200 অনুযায়ী। এটুকু দরকার নাই। সিআর মামলার খসড়া ধারা 4 যৌতুক নিরোধক আইন 1980 অনুসারে মোকাম মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা বরিশাল, সিআর মামলা নং, যে মামলার নাম্বারটা দিতে চান সেই নাম্বার একটা নিজের মতো করে বসায় দেবেন। বাদী মোসাম্মদ নাসরিন আক্তার, স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ আব্দুল কাদের, গ্রাম চাঁদপুর, থানা বাবুগঞ্জ, জেলা বরিশাল। এটা কাল্পনিক নাম দেওয়া হয়েছে। বড় মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বামী, মোহাম্মদ আব্দুল সালাম বা সাত্তার শ্বশুর, মোসাম্মদ রহিমা বেগম শাশুড়ি, সকলের ঠিকানা গ্রাম দক্ষিণ চাঁদপুর, থানা বাবুগঞ্জ, জেলা বরিশাল। অভিযোগ বিবরণ: বাদীর সাথে বিবাদী নং 1 এর বিবাহ 10/5/2023 তারিখে মুসলিম শরিয়া মোতাবেক সম্পূর্ণ হয়। বিবাহের সময় বাদীর পরিবার সামর্থ্য অনুযায়ী উপহার প্রদান করে। বিবাহের পর বিবাদীগণ বাদীর নিকটত যৌতুক হিসেবে 3 লক্ষ টাকা দাবি করে। বাদী ও তার পরিবারের উক্ত দাবি পূরণে অস্বীকৃতি জানালে বিবাদীগণ তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। 15/1/2026 তারিখে বিবাদীগণ পুনরায় যৌতুকের টাকা দাবি করে এবং দাবি পূরণ না করলে বাদীকে তালাক দেওয়ার হুমকি প্রদান করে। বিবাদীগণ উক্ত কার্যকলাপে যৌতুক নিরোধক আইন 1980 এর ধারা 4 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বাদী থানায় অভিযোগ জানাতে গেলে মামলা গ্রহণে গড়িমসি করা হয়, ফলে ন্যায় বিচারের স্বার্থে এই আদালত অভিযোগ দায়ের করা হলো। প্রার্থনা: অতএব মহামান্য আদালতের নিকট বিনীত প্রার্থনা, অভিযোগটি আমলে গ্রহণ করা হোক। বিবাদীগণের বিরুদ্ধে ধারা 4 যৌতুক নিরোধক আইন 1980 অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা হোক। গ প্রয়োজন মধ্যে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক। ন্যায় বিচার নিশ্চিত করা হোক। বাদীর স্বাক্ষর, তারিখ আইনজীবী স্বাক্ষর। এই হচ্ছে খসড়া। এটাই হচ্ছে যৌতুক নিরোধক আইনের যেটা
একটা মামলার খসড়া চেয়েছে সিআর মামলা, সেটা। এটা যদি আপনারা এইভাবে লিখতে পারেন তাহলে পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।